পরবর্তী মুসলিম উম্মাহকে সাহাবায়ে কেরামদের জীবনকে ফলো করতে বলেছেন, যে তারা ঈমান আনানোর ক্ষেত্রে কি পরিমাণ অবিচল ছিল, কি রকম ধৈর্যের পরীক্ষা দিয়েছে, কোরআন মানার ক্ষেত্রে তারা কি পরিমাণ তৎপর এবং উদ্যমী ছিলেন। যে তোমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও তাহলে তাদের মতো উদ্যমী তৎপর হতে হবে কোরআন মানার ক্ষেত্রে। যেমন সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্না আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যে তোমরা যেমন ঈমান আনছো, যে তারা যদি সেরূপ ঈমান আনে তাহলে ফাকাদ ইহতাদাও, তারা হেদায়েত প্রাপ্ত হবে। তার মানে তাদের মতো যদি আমাদের ঈমান না হয়, তাদের মতো যদি আমাদের অনুসরণ না হয়, তাহলে আমরা পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হতে পারব না। আমি ইতিপূর্বে দুটি উদাহরণ পেশ করেছিলাম। তার মাঝে একটি ছিল যে যখন মদের বিধান অবতীর্ণ হয়েছে, তারা যে পরিস্থিতিতে ছিল, যে অবস্থায় ছিল, সেটাকে তাদের ঘর থেকে বের করে দিয়েছে, তাদের টেবিল থেকে ফেলিয়ে দিয়েছে। তো এটাই মূলত ঈমানদারের চরিত্র। যেমন সূরাতুন নূর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানদারদের কথা তো এমন হওয়া চাই, তাদের বক্তব্য তো এটি, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে যখন তাদেরকে লিয়াহকুমা বাইনাহুম, তাদের পরস্পরের মধ্যে বিচার ফয়সালা করার ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের প্রতি আহ্বান করা হয়, তার মানে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান তাদের সামনে উপস্থাপন করা হয়, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। আল্লাহ বলেন তাদের এই গুণ থাকার কারণে উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো চির সফল কাম। সূরাতুল আনফাল, সেখানে এসেছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, তোমরা শোনার পরেও তার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না, বিরত হইও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, আর ওই সমস্ত লোকদের মতো হইও না যারা বলে সামি'না, আমরা শুনলাম, ওয়া হুম লা ইয়াসমাউন, যেন তারা শুনেই নাই। মানে শুনে আমল করার কথা ছিল, যে শোনার পরও তারা যেন শুনতেছে না। আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিস সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, পৃথিবীতে নিকৃষ্টতম পশু প্রাণী হলো ইনদাল্লাহি, আল্লাহ তাআলার কাছে, আস-সুম্মুল বুকুম, যারা বোবা এবং বধির, লা ইয়াকিলুন, যে তারা বুঝে না। মানে বুঝার যোগ্যতা আছে, বুঝার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা না বুঝে বোবা এবং বধিরের মতো জীবন যাপন করে, এরা হলো পৃথিবীতে সর্বনিকৃষ্ট ব্যক্তি। তাহলে কোরআনের বিধান হলো যে যখন আল্লাহ তাআলার বিধান সামনে আসবে, শুনতে হবে এবং মানতে হবে। যেরকম সাহাবায়ে কেরামদের কি ছিল, চরিত্র ছিল, তারা বলছেন, যেমন সূরাতুল বাকারার একদম শেষের দিকে আল্লাহ বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনয়ন করেছে এবং নবী রসুল যারা ছিলেন তাদের মধ্যে তারা তেমন কোনো ব্যবধান করতেন না, তাদের সকলের সম্মান অটুট রাখতেন। আর তারা বলতেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না, এবং তারা যেন বলে, তারা বলেছে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা, হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করুন। ওয়া ইলাইকাল মাসির, এবং আপনার কাছে ফিরে যেতে হবে। তাহলে এই তিনটি আয়াত পেশ করা হলো। এই 13 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বুঝালেন যে ইমানদারের চরিত্র হওয়া দরকার সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। সাহাবায়ে কেরামরা ঠিক তেমনই ছিলেন, তারা বলেছেন সামি